So we have to trace the sacral promontory. প্রমন্টারির সামনেই দুই দিকেই থাকে বলে বাইফার্কেশনটা। এই যে স্যাক্রাল প্রমন্টারি, ল্যান্ডমার্ক কি? কমন ইলিয়াকের বাইফার্কেশন এস স্যাক্রাল প্রমন্টারি, রাইট? ওই লেভেলে গিয়ে কমন ইলিয়াক কিন্তু বাইফার্কেট করে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক, মানে এখান থেকে এক্সটার্নাল আর ইন্টারনাল ইলিয়াক এরকম করে নামে, ঠিক? এটা এক্সটার্নাল চলে যাচ্ছে, ল্যাটারালি চলে যাচ্ছে এক্সটার্নাল ইলিয়াক, এটা কমন ইলিয়াক ধর, দিস ইজ কমন ইলিয়াক, ঠিক আছে? একদম প্রমন্টারির ওপর দিয়ে রান করে, ঠিক? তাহলে কমন ইলিয়াক থেকে এক্সটার্নাল এটা চলে গেল, ইন্টারনাল ইলিয়াক এটা চলে গেল, এখানে ইন্টারনাল ইলিয়াক মিডিয়ালি চলে আসে অ্যান্ড এক্সটার্নাল ইলিয়াক ল্যাটারালি চলে যায়, ঠিক? ইন্টারনাল ইলিয়াকের ডিভিশনই ইউট্রাইন আর্টারি, পুরো ইউট্রাসের সাপ্লাই ম্যাক্সিমাম ইন্টারনাল ইলিয়াক। তো ইন্টারনাল ইলিয়াক লেভেলে উই লাইগেটেড বোথ সাইডস, যে কোনো একটা সাইড করলেও যথেষ্ট। সো ইন্টারনাল ইলিয়াক যখন whenever we are ligating means we are সুচার করে দিচ্ছি, কাটা না, we don't cut the arteries, we just ligate it, মানে ব্লাড সাপ্লাইটাকে obliterate করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, the blood supply gets closed, so supply to the uterus will reduce, so bleeding will also reduce, right? So internal iliac কে আমরা কি করে ট্রেস করলাম? promontory के हमरा पैल्पेट करलाम, we packed the intestine, intestine तो चला आता है सामने, है ना? we packed the uterine by intestines by mop, ঠিক আছে? সার্জিক্যাল মপ নিয়ে প্যাকিং করা হলো, we palpated the promontory থেকে একটা লুজ টিস্যু, এরিওরাল টিস্যু নিয়ে ফাইন সিজার দিয়ে ডিসেকশন করে 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 we traced the internal iliac artery at the bifurcation, ঠিক আছে? তোদেরকে দেখাবো ইমেজটা। অ্যান্ড মিডিয়ালি আর কে যায় এখান থেকে? ইউরেটার, তারপর নিচে গিয়ে ইউট্রাইন আর্টারির ওপরে থাকে না নিচে থাকে? ওয়াটার আনতে। সো অ্যাট দিস লেভেল এভরিথিং ইজ প্যারালাল, ইন্টারনাল, এক্সটার্নাল, ইউরেটার। সো ভেরি केयरफुली वी हैव टू, एंड एवरीथिंग लुक्स सिमिलर, इंटरनली को जैसा दिखता है यूरेटर भी वैसा ही दिखता है, ठीक है? बट यूरेटर में व्हाट इज द पेरिस्टॉल्सिस, जस्ट लाइक इंटेस्टाइन যেমনি মুভ করে, यूरेटर आल्सो मूव्स लाइक दिस, একটুখানি টিস করবি হাত দিয়ে, একটুখানি খোঁচা মারবি করে দিস করে, ঠিক আছে? তো ফার্স্টলি উই বাইফার্কেশনটা দেখা হয়, অনেক সময় আর্টারি লাইগেট করা হয়, ভেন না, কিন্তু always mind you, always we ligate the artery because vein is more dangerous than artery, always remember vein is more dangerous. Why? Because walls are thin walls, cut through ho jayega, bleeding ota তুই থামাতে পারবি না, venous bleeding. Artery is a tough structure, দড়ির মতন rope like structure artery অতটাই হয় বলে আমরা পালসটা পাই, অতটা ঠিক হয় বলে তার মাসকুলেচার, রাইট? So we can ligate the artery. I ligated it with silk, 10 silk, ঠিক আছে? এবার লাইগেট কি করে করা হয়? জাস্ট একটা রাইট অ্যাঙ্গেল, তোদেরকে দেখ এখানে নেই, রাইট অ্যাঙ্গেল ফরসেপ, মানে এরকম একটা লম্বা ফরসেপ, সেটার মুখটা এরকম রাইট অ্যাঙ্গেল মতন থাকে। তো সেইটাতে কি হয়, ধর এইটা তোদের, এইটা ধর ইন্টারনাল ইলিয়াক, ঠিক আছে? আমি এখানকে এরকম করে ছাড়িয়ে ওটা এমনি দেখতে পারবি না, ইউ হ্যাভ টু ডিসেক্ট ইট, ডিসেক্ট করে পুরো টিস্যুগুলোকে ছাড়িয়ে দেন এখান থেকে ধর রাইট অ্যাঙ্গেলটা, এইটা রাইট অ্যাঙ্গেল ধর, বা এইটা ধর রাইট অ্যাঙ্গেল, ঠিক? আমি রাইট অ্যাঙ্গেলটাকে এখান থেকে এরকম করে ঢোকালাম, রাইট অ্যাঙ্গেল দুটো মুখ খুলে যায়, এইখানটায় সুতোটা পরিয়ে দেওয়া হয়, দিয়ে এটাকে নিয়ে এইদিকে নিয়ে আসা হয়, দিয়ে উই লাইগেট ইট, ঠিক? আরেকটা কি দেখতে হয় তাহলে? আরেকটা কোথায় পালসেশন দেখতে হয়, যে লস্ট হচ্ছে কি হচ্ছে না। पैर का कोई आर्टरी, হ্যাঁ চলে ডরসালিস পিডিস দেখতে হয়, কোথায় থাকে সেটা? মনে পড়ছে एनाटॉमी? तो डॉर्सलिस पीडिस हम लोग को देखना पड़ता है, ठीक है, कि उसका पल्सेशन जा रहा है कि नहीं। तो इसमें हम लोग क्या किए, ओटी में पल्स ऑक्सीमीटर थंब पे लगा के रख दिए, जब वहां हम लोग ऑब्लिटरेट कर रहे थे वो देख रहे थे कि वहां का जा रहा है कि ना पल्सेशन, ठीक है? पल्सेशन नहीं जाना चाहिए। এটা হ্যাঁ একদম অ্যাটনিক ছিল ইউট্রাসটা, এরকম অ্যাটনিক ইউট্রাসে পিপিএইচ হবেই হবে,
সেটা তুই পরে আর কিছু করতে পারবি না, আবার অ্যাবডোমেন ওপেন করতে হবে। সেটার একদম ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো ইন্টারনাল ইলিয়াক লাইগেশন। আচ্ছা, এইটা না, এইখানে স্যাক্রাল প্রমন্টারিটা, এই জায়গাটা প্রমন্টারিটা, ঠিক আছে, এইখানটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি আর এক্সটার্নালের বাইফার্কেশন, এইখানটা পুরোটা গেটস কভার্ড ইন এ শীথ অনলি, ঠিক আছে। এই যে আমরা সুতোটা পরিয়েছি দেখ, এখান থেকে এখানে বার করে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে এক্সটার্নাল ইলিয়াক, এই এক্সটার্নাল ইলিয়াক, এই ইন্টারনাল ইলিয়াক, বুঝতে পারছিস? এই যে ফর্ক মতন একটা ফর্ক টাইপের, এই যে এই বাইফার্কেশন, এই বাইফার্কেশনটা, ঠিক, এই বাইফার্কেশনটা। আর এইটা হলো মিডিয়ালি ইউরেটার থাকে, এইটা ইউরেটার জাস্ট, ঠিক আছে। তো ওই এক্সটার্নাল ইলিয়াকটাকে, ইন্টারনাল ইলিয়াকটাকে আমরা বিলাইগেটেড। হ্যাঁ গো, ওই পড়াচ্ছি গো, এই এখন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি কল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে দাদা, ওকে ওকে। So today we'll be discussing about hysterectomy instruments. Okay. What all instruments do you know? What are the indications of abdominal hysterectomy? Right. Last day I showed you all the laparoscopic instruments of total laparoscopic hysterectomy. Today we'll be discussing about abdominal hysterectomy instruments and all the indications, steps. Okay. So, what are the indications of abdominal hysterectomy? Abnormal uterine bleeding. Any abnormal uterine bleeding, you will do hysterectomy. Which does not subside on medication. Surgery কখন করব বাবা? ওষুধে কাজ হচ্ছে না, তখনই সার্জারি করব। So which does not subside on medication. Injectables দিচ্ছি, ওরাল দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক আছে। দ্যাট ইজ এ ভাজাইনাল প্রোল্যাপস, মানে ভাজাইনাল মাথায় আসবে, ঠিক আছে। তো ভাজাইনালেরও এখানে কিছু কমন আছে ব্যাপার, সেই ভাজাইনালও তোদের বলবো। মেইনলি অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আজকে আমরা ডিল করছি, ঠিক আছে। তো অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, এবার which leads to uncontrolled bleeding or pain hindering day to day life of the patient, ঠিক আছে। এবার সাপোজ a lady comes to you that she is having AUB, ধরো তোমরা পাম কয়েন যেটা পড়েছো তোমরা, ধরো পলিপ আছে, যাই হোক না কেন, এই আমি পাম কয়েন নিয়ে বলবো। পলিপ, if it is a endometrial polyp or cervical polyp, এই দুটোই তো মেইনলি ব্রড হেডিংস এ, endometrial or cervical polyp. So what will you do? হিস্টেরেক্টমি বলবি? হ্যাঁ না, হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি, ঠিক। তাহলে আমরা কি করব, সার্ভাইকাল পলিপটা তো আমরা এমনি অ্যাভয়েড করে আরো জাস্ট ওটার স্টক কোথায় আছে দেখার জন্য একটা হিস্টেরোস্কোপ করতে পারি। বা এন্ডোমেট্রিয়াল পলিপ ইজ দেয়ার, what is the base, where is the base of the polyp, how big is the polyp, just to evaluate it under the scope and then do the OT, hysteroscopic resection, transcervical resection of endometrium, TCRE. ওকে, তো সেটা তো হিস্টেরেক্টমি লাগলো না পলিপে, তাই তো, হিস্টেরোস্কোপিতেই হয়ে গেল আমাদের। এখন সব কিছু কিন্তু হিস্টেরোস্কোপ ওটাকে টেক ওভার করে নিচ্ছে। একদম ইনভেসিভ সার্জারি থেকে আমরা আস্তে আস্তে মিনিমালি ইনভেসিভে চলে আসছি, ঠিক। যদি কার্সিনোমার আগে স্টেজ ধর অ্যাটিপিআইনি কাইন্ড অফ, তো আমরা টিসিআরডি করি, ঠিক আছে, ওটা হিস্টেরেক্টমিতে পাঠানো হয়। যদি দেখি অ্যাটিপিয়া, দেন হিস্টেরেক্টমি, বিকজ দ্যাট there are chances of malignant transformation, ঠিক। আচ্ছা, তাহলে পি হয়ে গেল। এ, অ্যাডেনোমাইসিস, ট্রিটমেন্ট অফ চয়েস ফর হিস্টেরেক্টমি, অ্যাডেনোমাইসিস। কোনো ওষুধ কোনো কিছুতে কিন্তু অ্যাডেনোমাইসিস won't subside. Myometrial proliferation, if it is there, there is the structural change of the uterus, it becomes a globular structure, ফুটবলের মতন হয়ে যায় অ্যাডেনোমায়োমা যদি থাকে, ঠিক আছে, একদম গ্লোবুলার শেপ হয়ে যায়। that shape you can't alter by any medication, you have to do hysterectomy, anatomical একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক সময় কি করা হয়, ফার্টিলিটি প্রিজার্ভ করার জন্য একটু ভালো সেটআপে কর্পোরেটে we do adenomyomectomy, ঠিক আছে। I myself had to do in one of my patients, she came to me with fibroid, ঠিক আছে, মানে USG তে fibroid was there। এবার কত বড় ফাইব্রয়েড, 8 সেন্টিমিটার ফাইব্রয়েড,
এবার আমাকে কি মায়োমেক্টমি করতে হবে। ইনিশিয়ালি আই ওয়াজ মানে শি ওয়াজ হেলবেন্ট কি শি হ্যাড অ্যান অটিস্টিক চাইল্ড, ফার্স্ট চাইল্ড ওয়াজ অটিস্টিক, সো সেকেন্ড চাইল্ড শি ওয়াজ আই মিন eager to have another child, so but she was anticipating যে এই চাইল্ডটারও মানে আগে যেহেতু ফাইব্রয়েড ছিল বলে there was a obstructed labor that resulted in asphyxia, I mean hypoxia, and as a result autism spectrum disorder of some sort, that she told me. But second issue, she wants to have a uneventful child, I mean without any morbidity. So initially she came to me with the fibroid, then she was hell-bent on conservative management, so I gave her mifepristone. Fibro is mifepristone for reducing the size of the fibroid. Okay, it got reduced to from 8 cm to 8 cm মানে তোমাকে করতেই হয় মায়োমেক্টমি, কোনো 6 এর বেশি মানে করতেই হবে, so 8 got reduced to 6. Okay, but then also I counsel her, see 6 cm also there are high chances of abortion if at all you conceive. Then she was counseled for myomectomy. We put up for myomectomy. But when I entered the abdomen, when I gave vasopressin দিয়ে মায়োমেক্টমিতে কি করি আমরা, ওই অ্যাড্রেনালিন দিয়ে যাতে ব্লিডিংটা কম হয়, কেন কি we cut open the uterus, no, the bleeding এর chances high হয়, আমরা vasopressin দিয়ে vascularityটা কমিয়ে then we enucleate the myoma, but there was no myoma. What will you do? মায়োমা নিয়ে কি করবি তুই, কাটলি মায়োমা নেই, that was actually adenomyoma. I did some debulking. What to do? কিছু জাস্ট adenomyotic tissues আমি দেখলাম, ওটা that was adenomyoma না myoma বুঝতে পারছি না তো, যখন ঢুকলাম it was a globular structure, but when I cut open, if it had been a myoma সুন্দর একটা ক্যাপসুল থাকতো, but there was no capsule, it was an adenomyoma. What I had to do, I had to do some debulking. ইউট্রাসটাকে ছোট করলাম, কসমেটিক্যালি ইউট্রাসটাকে একটু ছোট করে দিলাম, then I মানে sutured the uterus, and then I counseled her that you can't be pregnant for the next 6 months. I kept her on DMPA contraception, plus it will shrink the size of the uterus also, and after that she conceived, and it was a uneventful one. That is the thing. So adenomyoma fertility preserving যদি হয় তাহলে you can do debulking, but it is off the record. But treatment of choice for adenomyoma is hysterectomy only. Okay, in a perimenopausal or postmenopausal age group. Okay, adenomyoma কি নিয়ে আসতে পারে, as because it's a globular thing, it is pain, main dysmenorrhea, কেন কি এত বড় হয়ে গেছে প্রেসার সিমটমস হচ্ছে, ঠিক আছে, congestive dysmenorrhea, it is causing pressure on all the pelvic organs. Dysmenorrhea, heavy menstrual bleeding, heavy bleeding will be there. Okay, so hysterectomy is the treatment of choice for adenomyoma. তারপর কি লিওমায়োমা, যেটা বলছি লিওমায়োমাও যদি এবার সিমটোম্যাটিক হচ্ছে, ধর বারবার তো মেডিসিনে হচ্ছে না, ইটস এ হিউজ মায়োমা মোর দেন 6 সেন্টিমিটার, ঠিক আছে, বা পেরিমেনোপজাল, সবসময় মাথায় রাখবি হিস্টেরেক্টমি মানে কি, শি ইজ নট দ্যাট ইয়াং, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তার চলে গেছে टुवर्ड्स मेनोपॉज, তাই জন্যই দেখ স্বাস্থ্যসাথীও ইজ লাইক দ্যাট, মানে সরকার भी बहुत चालू है, मतलब किसका लगेगा एक्चुअली, दोज हु नीड, दोज हु हैव completed their families, right? Completed families মানে হলো ক্যান্ডিডেট ফর হিস্টেরেক্টমি, ঠিক। আচ্ছা, তো এবার কি বললাম, লিওমায়োমা, ইয়া ইটস পেরিমেনোপজাল, ইট ইজ সিমটোম্যাটিক, ইট ইজ মোর দেন 6 সেন্টিমিটার ইন সাইজ, ইউল গো ফর হিস্টেরেক্টমি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হচ্ছে, ম্যালিগনেন্সি হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা স্টেজ 1 2A অবধি, ঠিক আছে, আমরা কি করব, হিস্টেরেক্টমি, ওটা অবসিস্টেরেক্টমি, ওটা হ্যাঁ সিভিয়ার পিপিএইচ হলে হিস্টেরেক্টমিও সেভ করে দেয় ইন্টারনাল লাইগেশন, কেন শুধু শুধু হিস্টেরেক্টমি করবি, hysterectomy is a very, I mean, moribund condition হয়ে যায় পেশেন্টের, most of them die of sepsis. Hysterectomy is the last resort. When you can do internal ligation, you shouldn't do hysterectomy. Yeah, in that case we have to do placenta accreta spectrum, exactly, we have to do hysterectomy. Okay, there is no other chance. Okay, then malignancy হলো আর কি, coagulopathy ওগুলো ছেড়ে দেয়, আর কি
Endometriosis. Endometriosis, if it's a very tough OT, endometriosis, everything gets adhered, gut, bladder, everything gets adhered. But if the entity is there is grade 3-4 endometriosis, then you have to do the hysterectomy. Okay, and what else? তো হয়ে গেল মোটামুটি. So these are the things. Abdominal কখন করবি, laparoscopic কখন করবি, tell me. আমরা তো today will be dealing with abdominal, right? Why abdominal over laparoscopic, or why laparoscopic over abdominal? When the size of uterus is bigger, abdominal is preferred, right? Why? পট করে বেরিয়ে যাবে, পট করে বেরিয়ে যাবে. ল্যাপারোস্কোপিক্যালি হয়, কোনোভাবে হয়. ল্যাপারোস্কোপিক হলে বড় একটা ইউট্রাস, ধর 28 উইকস এর, সাপোজ ইটস আ 28 উইকস ইউট্রাস, বিশাল ইউট্রাস, একদম মানে প্যালপেট করতে পারে, এমনি দেখতে পাচ্ছি পেশেন্টটা এসছে এরকম নিয়ে, মানে প্যালপেট করতে হচ্ছে না, ইটস সো হিউজ. তো ইটস সাচ আ হিউজ ইউট্রাস যে অ্যাবডোমিনালিও সমস্যা হচ্ছে. তোকেই বলছি আমি, হ্যাঁ, সবার লাস্টে যে এলি. তো কখন করবি অ্যাবডোমিনাল ওভার ল্যাপারোস্কোপিক, বল বল কি রে, তুই 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 ইউ 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 আচ্ছা, tell me the instrument's name, laparoscopic instrument by which you can do debulking of uterus. ইউট্রাসকে একদম কেটে 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 বার করে নিতে পারে. এত কিছু আমি বলছি, কেটে 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 বার করতে পারি, বাই পিস বাই পিস বাই পিস. नाम सुना है कभी मॉर्सेलेशन, मॉर्सेलेटर? नाम नहीं सुना? सुना है? हाँ, মর্সেলেটর ইজ সাচ এ ডিভাইস. ঠিক আছে, আমি তোদের দেখ অ্যাবডোমিনাল পরে তো ল্যাপারোস্কোপিতেই ঢুকে যাই সবসময়, আমার প্রিয় জায়গা সব. মর্সেলেটরের কাজ কি হয়? पोर्ट्स तुम लोग को मैंने दिखाया ना, कितना सारा पोर्ट्स है एब्डोमिनल. तो सुप्राम्बिलिकल एक बड़ा पोर्ट से ये करना पड़ता है, जो 5 mm का हम बोले थे ना, छोटा छोटा पोर्ट करना पड़ता है. यहाँ TLH में ये एंटेरोसुपेरियर स्पाइन से 2 सेंटीमीटर अबव यहाँ की एक पोर्ट 5 mm 5 mm 5 mm 10 mm. ठीक, तो मॉर्सेलेटर के लिए तुमको इस 5 mm को 10 mm करना है. बहुत बड़ा यूट्रस है, इतना बड़ा वजाइना से नहीं निकलेगा. What you have to do? You have to cut? No. You have to insert the morcellator. Morcellator একদম এরকমই একটা জিনিস, একটা বাইরে একটা পাম্প থাকে, সাকশন পাম্প থাকে. morcellator এরকম একটা hollow thing. You insert it inside, or you have to just touch the uterus. It will slice and suck like that. But it takes huge time. जितना देर तुमको यूट्रस मतलब निकालने में लगा, उससे सेम टाइम तुमको मॉर्सेलेट करने में लग जाता है. ठीक है. सो दिस इज अ थिंग. इफ इट इज अ ह्यूज यूट्रस, द साइज इज वे बिगर, मोर देन 20 weeks, then abdominal is preferred over laparoscopic. And what else? শুধু শুধু হিস্টেক্টমি একটা ওটি কেন করব? ওটি করব না, ব্লাড দিয়ে রেখে দেবো, মেডিসিন দিয়ে রেখে দেবো, করবোই না তো কোনো অ্যাডিশন, প্রচুর অ্যাডিশন আছে. তাহলে আমার ফিল্ডটা আমি ভালো পাবো. অ্যাবডোমিনালে এক্সপোজার ইজ গুড, তাই তো, ফিল্ড ভালো পাবো, অ্যাডিশনাল লাইসিসটা আমি প্রপার করতে পারবো. ঠিক আছে. ইফ হি অর শি ইজ এ স্কিল ল্যাপারোস্কোপিক সার্জন, সেটাও সে করে নিতে পারে, অবস্থা এখন আর কোনো লিমিটেশন নেই ল্যাপারোস্কোপিক. বাট অ্যাডিশন যদি খুব বেশি থাকে তাহলে ইটস আ ভেরি টাইম টেকিং প্রসেস, প্লাস ব্লাডের ইনজুরি, বাওয়েল ইনজুরি, এগুলো হওয়ার চান্সেস থাকে. সো অ্যাবডোমিনাল ইজ প্রেফার্ড ওভার ল্যাপারোস্কোপিক. ঠিক আছে. তো এবার আমি স্টেপস বল আমাকে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি. সেম স্টেপ সিজারিয়ানের মতনই, যা 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 হলো. ঠিক আছে. বিটাডিন অবধি, অ্যান্টিসেপটিক ড্রেসিং এন্ড ড্রেপিং অবধি এভরিথিং ইজ সেম. এবার ইনসিশন কোথায় দেবো? What are the kinds of incision? फेन एंड स्टील, वो सी सेक्शन में ही देते हैं. मिडलैंड क्यों दे? लोअर ट्रांसवर्स ही देंगे, लोअर ट्रांसवर्स इंसिशन. ठीक है. इन लोअर एब्डोमेन, लोअर ट्रांसवर्स कर्विलिनियर इंसिशन, लोअर ट्रांसवर्स कर्विलिनियर इंसिशन হলো. कब देंगे? लॉन्गिट्यूडिनल कब देंगे? हाँ,
अगर बड़ा है मास निकालने का, इतना छोटा इससे नहीं निकलेगा, बहुत बड़ा है, so you have to modify. You can even do a T-shaped, हाँ reverse T-shaped you can do, या এরকম longitudinal incision বড় ovarian cyst ধর, ovarian cyst এরকম দেখেছি, এরকম বড় বড় দেখেছি, এত বড়, हाँ इतना बड़ा साइज का होता है ovarian cyst. mucinous cyst adenoma তোদের স্পেসিমেন যেটা আছে দেখবি, ওইটা কত বড় ছিল জানিস? 20 সেন্টিমিটার। তো ওটা কি করে বেরোবে তো লোয়ার ट्रांसवर्स से? नॉट पॉसिबल. लॉन्गिट्यूडिनल जितना करोगे, जितना ऊपर तुम ये करोगे, अम्बिलिकस तक हो जाता है. बिलो अम्बिलिकस से हम लोग मोटा मोटी सैक्रल प्रोमोटरी सॉरी सिम्फाइसिस प्यूबिस तक करते हैं. बट इफ इट्स इवन बिगर देन एक्सटेंड वाया अम्बिलिकस ऊपर, ठीक है? আচ্ছা, তো এইগুলো হলো মোস্ট কমন ইনসিশনস, ঠিক আছে? এবার হোয়াট আর দ্য স্টেপস? সেম স্টেপস, সেই রেক্টাস শীথ আর তারপর পেরিটোনিয়াম, ঠিক? তারপর দেখছি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইউট্রাস ইজ देयर. এইবার স্টেপস হোয়াট অল উইল ইউ লাইগেট এন্ড মেন, তাই তো লাইগেশন এন্ড কাট, লাইগেশন এন্ড কাট, ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল পেলভিক ওয়ালে কি কি সাপোর্টস অফ দ্য ইউট্রাস, হোয়াট আর দ্য সাপোর্টস অফ দ্য ইউট্রাস? একদম উপর থেকে নিচে আয়, ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে নিচ থেকে উপরে যাব, হ্যাঁ রাউন্ড লিগামেন্ট পেছনে পস্টেরিয়রলি বল, অ্যান্টেরিয়রলি ফ্যালোপিয়ান টিউব আর ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্ট, ঠিক? এবার সেটা ডিপেন্ড করছে যে তুই ইউট্রাসের সাথে ওভারিটা প্রিজার্ভ করতে চাইছিস কিনা. ইউ ওয়ান্ট টু প্রিজার্ভ দ্য ওভারিজ অর নট. If you want to preserve the ovaries, not perimenopausal, she is a young female, সেটার একটা ওভারি আমরা অনেক সময় রেখে দিই, বিকজ ওভারি যাওয়া মানে মেনোপজ, মেনোপজ মানে সিমটমস ফ্লাশেস এন্ড অল, ঠিক আছে? সো উই কিপ একটা ওভারি কাফি, তার মোটামুটি মেনোপজাল সিমটমস কিছু হবে না, ওয়ান ওভারি ইজ কাফি. অনেকজনের কি হয়, ওভারিয়ান টিউমারও যাদের হয়, ধরো একটা ওভারি আমরা বাদ দিচ্ছি, কিন্তু আরেকটা ওভারি থেকেই ফার্টিলিটি হয়ে যায়. কেন? কেন কি সব পিটিউটারি LH/FSH এর রেশিওটা একটা, কেন কি এভরি মান্থলি সাইকেল হয় না, সো প্রপোর্শনেট হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে? এবার ব্যাপার হলো যে when we are preserving the ovaries, what structures are we cutting, and when we are not preserving the ovaries, what structures we are cutting? বলো বলো বলো, দাঁড়াও আমি আগে ডায়াগ্রাম করি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে. এই হলো ইউট্রাস. আচ্ছা, ফলস সাপোর্ট আর ট্রু সাপোর্ট, এটা ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? ওভারিজ হলো, এটা কি, ঠিক? আর এর পেছনে একটা থাকে হলো রাউন্ড লিগামেন্ট, ঠিক আছে? তাহলে when we are preserving the ovaries, what we cut? And yes, an ovarian ligament. বুঝতে পারলি? বাকি সবাই বুঝতে পারলি না? বুঝতে পারলি না? এইটা কি লিগামেন্ট আর এইটা, আরে এটা তো ওভারি, এটা ওভারিয়ান লিগামেন্ট. ইনফান্ডিবুলো মানে ফ্যালোপিয়ান টিউব, ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট. ওভারি কি আমি প্রিজার্ভ করছি, রেখে দিচ্ছি, তাহলে আমি কি করব? আইপি কাটবো আর রাউন্ড কাটবো, ঠিক? ইনফান্ডিবুলো পেলভিক আর রাউন্ড কাটলাম. এবার যখন আমি ওভারিকে রাখছি না, তখন আমি কি করব? কেটে দেবো, ঠিক আছে? তো সেটার জন্য তাহলে আমরা কি করছি, এরকম করেই এগোবো. আচ্ছা, আর একটা কে থাকে ফলস সাপোর্ট, ওটা থ্রু আউট ব্রড লিগামেন্টকে আমরা কাটতে 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 নিচে আসি. আচ্ছা, এখানে কে থাকে? কার্ডিনাল লিগামেন্ট, ঠিক আছে? তাহলে উপর থেকে নিচে অবধি আস্তে আস্তে আমরা, তারপর সাপোর্ট হলো, এগুলো সব ট্রু সাপোর্ট. কার্ডিনাল লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট কাটলাম আর বাঁধলাম, কাটা বাঁধা দুটো একসাথে করতে হবে, শুধু কেটে দিলাম ব্লিড করে যাবে. we have to tie also, clamp, cut, ligate, exactly, ঠিক আছে? তো এবার আমি এক একটা করে স্টেপস বলবো, স্টেপস বলছি আর এক একটা করে ইনস্ট্রুমেন্ট ওদের দেখাবো. আচ্ছা, তার নিচে কি আছে? ইউট্রোস্যাক্রাল, আর তার নিচে
ভল্ট চলে এলো। যেই আমরা ইউট্রাস উইথ সার্ভিক্স কে বার করলাম, ওয়ালটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা বলছি তাহলে কি 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 ওপর থেকে নিচে এবার আস্তে আস্তে ওটা টিএলএইচে করি, এতে না অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে দরকার নেই। আচ্ছা, অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে আমি আর কি কি ধর একটা ট্র্যাকশন মেনটেন করতে হয় সবসময়। ঠিক আছে, ট্র্যাকশন মেনটেন করেই সবসময় কাটা হয়, ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশন এই করেই সব ওটি হয়। তো আমি যখন ইনসাইড দ্য ইউট্রাস গেছি, ঠিক আছে, তখন আর রিট্রাক্টর আই হ্যাভ টু ইউজ লাইক রাইট অ্যান্টেরিয়রলি কে ব্লাডার। ঠিক আছে, কেন কি পুরো ইউট্রাসের অ্যান্টেরিয়র পস্টেরিয়র তোমাকে সিকিউর করে আলাদা করে ইউট্রাসটাকে তোমাকে কাটতে হবে, ইউট্রাস এন্ড সার্ভিক্স। কি আমরা কাটবো? ইউট্রাস, যেটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই, কি পাঠাই? ইউট্রাস উইথ, যেটা তোদের স্পেসিমেনে আছে, ইউট্রাস উইথ bilateral fallopian tubes, ovary থাকলে ovary, bilateral ovaries and cervix always. Subtotale cervix is not there. ঠিক আছে, টোটাল abdominal hysterectomy মানে along with cervix. ওকে, আচ্ছা, তো সার্ভিক্স সমেত কাটলাম। এবার আস্তে আস্তে কি করে কাটবো আমি স্টেপস গুলো তো বলছি। এই হলো স্ক্যালপেল, হলো স্ক্যালপেল, তারপরে আমরা কটারি করতে করতে মোটামুটি রেকটাস কাটলাম এই যেমনি ইয়েতে সিজারিয়ানের মতনই, পেরিটোনিয়াম করলাম, ওপেন করলাম, তারপর আমরা প্যাকিং করলাম। প্যাকিং করতে হয়, হ্যাঁ, ইন্টেস্টিন যেন আমার ফিল্ড অফ ওয়ার্কে না আসে। উই প্যাক দ্য ইন্টেস্টিনস। এবার ইউট্রাসকে আমরা দুই দিক থেকে এরকম ক্ল্যাম্প বসাবো, ক্ল্যাম্প করে এরকম করে তুলে দেবো উপরে, তাহলে আমরা উই ক্যান ইজিলি কাট অ্যান্ড লাইগেট। এবার ক্ল্যাম্প কি ইউজ করা হয়? স্ট্রেট আর কার্ভ ক্ল্যাম্প দু রকমেরই হয়। এটা কি ক্ল্যাম্প? এরকম বড় বড় হয়, হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প বলে এগুলোকে, একদম কার্ভড হিমোস্ট্যাটিক ফরসেপ। ঠিক, তো এইটা মোটামুটি আমি কোন অ্যাঙ্গুলে চাই, কার্ভ কেন থাকে, এই কার্ভ এখানে লাগলাম, এখানে দিলাম। ঠিক আছে, বা এইটা যদি এই দিকে দিই তাহলে আমি এরকম কার্ভেচার করে দিলাম। ঠিক আছে, দুটো পরপর দেবো। যদি কার্ভ দিই, কার্ভ দুটো পরপরই কার্ভ দিতে হবে। ঠিক আছে, দেখ এবার ধর কার্ভ নেই, কিছু নেই, অনেক সময় আমরা আর কি কি দিতে পারি জানিস? অলসো ইউজড মানে আদার ইউজ অফ দিস, এরকম হয় না অনেক সময় অনেক ইনস্ট্রুমেন্টের একটাই শুধু ইউজ, এটা ক্ল্যাম্পের একটাই ইউজ, মানে কি তোর ক্ল্যাম্পের ইউজ জাস্ট হিমোস্ট্যাসিসের জন্য, আমি তো ডিসেক্টও করতে পারি এটা দিয়ে, মানে আদার ইউজেস। যেমনি আজকে ওটিতে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ আমাদের দেয়নি, একটাই আছে, আবার সে সেট খুলতে হবে, কি দিয়ে করলাম? ওই যে একবার স্পাইনাল ফেল হয়ে গেছিল, ফার্স্ট স্পাইনালটা ফেল হয়ে গেছিল, দিয়ে এবার তারপর আমরা এই করেছি, স্পঞ্জ হোল্ডিং চেয়েছি, কেন কি অলরেডি পেশেন্ট শুয়ে ফেল হওয়া মানে আবার পেশেন্টকে উঠিয়ে আবার স্পাইনাল দেওয়া, রাইট? সো ওটা তো পুরোটাই ইয়ে হয়ে গেল, আনস্টেরাইল হয়ে গেল, আবার আমাদের ড্রেপিং করতে হবে, তো ড্রেসিং ড্রেপিং আবার করতে হবে, তো আবার চাইলাম স্পঞ্জ হোল্ডিং দেওয়া, আমাদের তো দোষ না রে বাবা, স্পঞ্জ হোল্ডিং বলছে আবার সেট খুলতে হবে, তখন আমরা কি দিয়ে করলাম? অ্যালিস দিয়ে, আদার ইউজ অফ অ্যালিস। ওভাম তো এতে দেবে না রে বাবা, এলএসটিএস এ দেবে না তো, তাই না? আচ্ছা, তো এবার তাহলে কি হলো, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, অনেক সময় যদি আমাদের কিছু নাই পাই, কার্ভড আছে, এটা দিয়ে করে দিলাম দুটো এরকম পরপর। ঠিক আছে, এবার দুটো ইনস্ট্রুমেন্ট না দিলে আমি কি করবো? একটা ল্যাটারাল একটা মিডিয়ালি আমাকে সিকিউর করতে হবে, এন্ড আই হ্যাভ টু কাট তার মাঝে। ঠিক, মানে আমি ধর এখানে আইপি তে একটা দিলাম, প্রথমে সব দেখতে পাচ্ছিস, ধর ইনফান্ডিবল আইপি লিগামেন্ট ইনফান্ডিবুলার পেলভিকে দিলাম একটা, আর তারপর এখানে একটা বসালাম। কি করে বসালাম? এরকম করে সব কটা স্ট্রাকচার ধরে একটা বসালাম। ঠিক, তারপরে ওটা হলো সিকিউর, তারপর তার ল্যাটারালি আমি গেলাম, ল্যাটারালি আবার ওই স্ট্রাকচারস গুলো ধরে এরকম করে বসালাম। ঠিক, এবার ওই দিক থেকে কেউ একজন আমার অ্যাসিস্ট্যান্ট করে টেনে আছে, এবার আমি কি করব? তার মাঝে কাটতে হবে আমাকে। এগুলো তোদের বুকে তোদের এগুলো ঠিক বুঝতে পারিস না তোরা, আমি তো প্র্যাকটিক্যাল একটু বলে দিই, কারণ হিস্টেক্টমি তো এখন তো তোরা দেখতে পারবি না। তো যাই হোক, এইটার মাঝে আমরা কাটি, কি দিয়ে কাটলাম? কটারি দিয়ে বা সিজার দিয়ে, কোনো একটা দিয়ে। এবার কি করলাম? এইটা এর সাথেই রয়ে গেল, এই সমেত এরকম কাটতে কাটতে পুরো ইউট্রাসটাকে আমরা কেটে দেবো কিন্তু দুই দিক থেকে, বাট হোয়াট উইল রিমেন দিস সাইড আই হ্যাভ টু সুচার।
সুচার ল্যাটারালি করতে হবে আমাকে, নট দিস সাইড, এটা তো আমার স্পেসিমেন সাইড, বুঝতে পারছিস তো? তো এইখানে আমি যখন নেব, এইখানে আমাকে বাইট নিতে হবে, এইখানের এই স্ট্রাকচার গুলোকে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো, ঠিক? তারপর আর নিচে আসছি কে, ম্যাকেন রডস কাটলাম লাইগেট করলাম, ঠিক আছে? তার নিচে ইউট্রাইন আর্টারি, ঠিক আছে? ইউট্রাইন আর্টারি তো আমরা স্ট্রেট ক্ল্যাম্পই দিই, যাই হোক, এভরিথিং শুড বি ক্ল্যাম্পড, কাট অ্যান্ড দেন লাইগেটেড মানে সুতো দিয়ে বাঁধা, ঠিক? সো প্রথমে তাহলে কি হলো, ম্যাকেন রডস হলো, তারপর ইউট্রাইন হলো, তারপর ইউট্রোস্যাক্রাল পরে যখন আমরা কাটছি তখন ভল্ট বেরিয়ে যায়, ভাজাইনার আপার মোস্ট পয়েন্ট ইজ ভল্ট, ওখান থেকে আমরা পুরো এরকম কার্ভিলিনিয়ার ওই কাঁচি দিয়ে কাটতে কাটতে ওটা পুরো অ্যাটাচমেন্টটা হয়ে গেল, স্পেসিমেনটা পুরো দুই দিক থেকেই কাটা হয়েছে, এটা আউট হয়ে গেল, ঠিক? তারপর আমরা কি করলাম, এরপর পরপর তো আমরা वी हैव लाइगेटेड, राइट? परपर स्ट्रक्चर्स गुलो हम लोग लाइगेट करते करते नीचे आए थे, तो दोनों साइड का लाइगेशन हो गया, लास्ट में क्या करेंगे, वॉल्ट रिपेयर कर देंगे, सिर्फ जो ओपनिंग था टू द ভাজাইনাল ওপেনিং যেটা ছিল এখানে, এইটা তো বার করে নিয়েছি আমরা, এটা পুরো বেরিয়ে গেছে, তাহলে কি আছে, একটা ভল্ট খুলে আছে আর তার নিচে ভাজাইনা, সো দিস ওপেন স্ট্রাকচার উই সুচার ইট, সবই উইথ ভাইক্রিল, এভরিথিং উইথ ভাইক্রিল, বোঝা গেল পুরো হিস্টেক্টমিটা? আচ্ছা, তাহলে এবার ইনস্ট্রুমেন্ট গুলো আমি একটা একটা করে তোদের বলে দিই, এই না এগুলো রাখো, সব কি বুঝতে পারিনি, আমি সব দিয়ে দিয়েছি, এটাও লাগবে না। আচ্ছা, তাহলে সব কেসেই তোর এটা লাগবে, দিস ইজ মিওস হেভি সিজার, ডয়েন্স এটাতে খুব বেশি লাগে না আমাদের, কি লাগে, ডিভার্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর, ডিভার্সের অনেক শেপ আছে, সাইজ আছে, ঠিক আছে? এটার থেকে সরুও হয়, সেটা কি করে, আমাদের রেকটাসকে বা টাফ স্ট্রাকচার বা গাট কে সরানোর জন্য, রিট্রাক্ট করার জন্য একটা মপ দিয়ে আমরা গাটটাকে সরিয়ে রাখি, ঠিক আছে? বা অ্যান্টেরিয়রলি আমরা ব্লাডারকে যখন ভল্ট ডিসেক্ট করছে তার সামনেই ব্লাডার, হাই চান্সেস অফ ব্লাডার ইনজুরি, তো ব্লাডারটাকে এরকম করে রিট্রাক্ট করে বি সেপারেট দ্য ব্লাডার ফ্রম দ্য ফিল্ড অফ ওয়ার্ক, ঠিক? এটা তো জানিস কি, আছে? তাহলে কি এটা ওভামে এটা থাকে, তাহলে কি কেলিস ফরসেপ শুনেছিস? কপারটি ইনসারশন, কেলিস ফরসেপ, কপারটি লেখে ওভাম ফরসেপের ডিফারেন্স বলে দিচ্ছি, কোথায় বার কর ছোটটা, ছোট ওভামটা কই, এক্ষুনি তো বার করে দিলে আমার লাগবে না, হ্যাঁ দুটোতেই ক্যাচ থাকে না, কিন্তু এটাতে সেরেশনস আছে, এটা টাফ স্ট্রাকচার, একটা কপারটি এখানে বা কোনো একটা স্ট্রাকচার এরকম করে ধরে ঢোকানোর জন্য, আর এটাতে কি থাকে, জাস্ট একটা গ্রুভ, অ্যাট্রমাটিক এটা পুরোপুরি, টু ক্যাচ হোল্ড অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন, রাইট? দিস ইজ আ কেলিস ফরসেপ, এটা দিয়ে কপারটি ইনসারশন হয়। এই তোদেরকে বলেছিল এগুলো সব পরপর সাজিয়ে লেবেল করে রাখবি, ল্যাপটপ করে দিচ্ছিস তো, এগুলো করবি। এটা কি, এটাও ক্ল্যাম্প, ককার্স ক্ল্যাম্প হিসেবে ইউজ করা হয়, বিকজ এভরিথিং ইজ এ টাফ স্ট্রাকচার, ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, সবকিছু টাফ স্ট্রাকচার, ফাঁসাকে ধরার জন্য দিস ইজ গুড, কেন কি এটার ক্যাচ আছে প্লাস নচ আছে, একটা সেরেশনস আছে দেখ, right, so that it doesn't get slip, এটা কি, সিজার্স তো বোঝা যাচ্ছে, মেটস এন্ড বম্বস, এইটা হিস্টেক্টমিতে কোনো রোল আছে, হিস্টেক্টমি ফ্যালোপিয়ান টিউব,
ফ্যালোপিয়ান টিউবটা ধরে ইনফান্ডিবুলো পেলভিক যখন আমরা করছি, ডিলিনেট করছি, ফ্যালোপিয়ান টিউবটাকে জাস্ট আমাদের সাইড থেকে সরিয়ে দেওয়ার জন্য, জাস্ট টিউবটাকে ধরে এরকম করে সরিয়ে দেওয়া, ঠিক আছে? কেউ কেউ করে, কেউ কেউ করে না। মেডসেন বমস সিজার, ফাইন সিজারও বলা হয় এটাকে, ঠিক আছে? টু কাট, এটা ওপেন ফার্স্ট। এটার কোনো রোল নেই তো, এটার কোনো রোল নেই তো, দিস ইজ গট নো রোল ইন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি তো, দিস ইজ এত ছোট, দিস ইজ স্পঞ্জ, ছোটা স্পঞ্জ। অ্যালিস তো হয়ে গেল, যাক সবকিছুরই লং স্মল শর্ট এসব হয়, এটা হলো অ্যালিসটা। হ্যাঁ, অ্যালিসেরও মাল্টিপল টুথ, সিঙ্গেল টুথ এরকম হয়, ঠিক আছে? এটা তো দেখলাম কটা আছে, দুটো কেলিস আছে, এসব মাঝি স্যার নিয়ে এসেছে। अच्छा तो जानी हिस्टेक्टमी में कोई काम में है ये, बोलो कौन बोल सकेगा उसको? हम नेक्स्ट दिन क्या देंगे? सिल्क दे देंगे, चलो। एकदम एग्जैक्ट आंसर बोलो, ऐसे बीटिंग अराउंड द बुश नहीं। लास्ट हो गया मिस, बड़ा सिल्क কিছুটা কাছাকাছি। কখন কখন? ইটস আ হিউজ ইউট্রাস, যখন সেটাকে ট্র্যাকশন দিতে হবে, হিউজ ইউট্রাস, তুই ওটা নিয়ে নাড়তে চড়তে পারছিস না, বুঝতে পারছিস? अलग से अगर तुमको ट्रैक्शन देना है, यूट्रस तो बाद ही जावे, यूट्रस तो यूर मैंने निकाल दोगे तो उसमें तो अभी कोई समस्या नहीं है, ऐसे घुमा के यूट्रस का ऐसे ट्रैक्शन देना है, इस साइड ट्रैक्शन देने से इस साइड का एडनेक्स है तुम्हारा विजुअलाइज हो जाएगा। बड़ा यूट्रस होने से क्या, फील्ड ऑफ विजन तो तुम्हारा हिंडर्ड है ना, तुम मायामस को ऐसे घुसा दो, फिर यूट्रस को टान के जो 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 इस साइड कर लो, फिर उस साइड टान के इस साइड कर लो, ट्रैक्शन in a big uterus। पंच बायोप्सी forceps दे, কারণ এটা খাতা দে তো, নাম কি? পর্ণা, পর্ণার খাতার বায়োপসি হবে, ঠিক আছে? এটা হলো সার্ভিক্স, এই সার্ভিক্সে আমি ঢোকালাম, नाक में देंगे तुम्हारा एकदम निकल जाएगा, সুর্পণখা, বুঝতে পারছিস তো? এটা একটা শার্প একটা এন্ড থাকে, আর এটা একটা ফ্ল্যাট বটম থাকে, এটা গ্রুভ এমন করা আছে যে খাবলে বার করে নেবে। আচ্ছা, তার সাথে আমরা কি কি বলছিলাম? স্ট্রেট হিমোস্ট্যাটিক ফরসেপ আর কার্ভড হিমোস্ট্যাটিক ফরসেপ, আর আমরা কি নিতে পারি তাতে? স্ট্রেট আর্টারি, কার্ভড আর্টারি, এগুলো সবই ক্ল্যাম্পের কাজ হিস্টেক্টমিতে। তোমার কাছে বড় ক্ল্যাম্প নেই, হিমোস্ট্যাটিক ফরসেপ নেই, তুমি আর্টারি ফরসেপ দিয়ে কাজ চালাতে পারো, ঠিক আছে? দ্যাট অলসো ক্যান প্লে দ্য সেম রোল, ঠিক আছে? ছোট বলে এটা we do not use it, but if the long clamps are not available you can use it. This is a straight artery, straight artery। এগুলো তো বেসিক গুলো জানা আছে তো, কোনটা আর্টারি কোনটা অ্যালিস, নাকি এখনো দ্বন্দ্ব? হ্যাঁ, কত নিয়েছি তোদের ক্লাসে, কত তো নেওয়া হয়েছে, হ্যাঁ? এই কি একটাই আছে, ওটা লাগছে না? আর এটা কি, হোয়াট ইজ দিস? বলো, মার পড়েগা। একটা একটা করে আমি এই ইনস্ট্রুমেন্ট দিচ্ছি, সব বলবি, কিন্তু ধর সব ফেরত দিবি কিন্তু। পকড়ো 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 পকড়ো, ये तुम पकड़ो। এটা একটু ডিসপিউট আছে, এটাতে কাউকে একটা দিনে তো ধর
ধর ধর, এটা হিস্টেকটমিন না যদিও। ওকে পাস কর তো, রিক পাস কর। যাদের মাল্টিপ্যারাস, প্যারা 5, এই ধর। পুরো নাম বলবি, হ্যাঁ? फिर स्ट्रेट आर्टरी फॉरसेप, ठीक। তারপর আচ্ছা তুই এটা নে, তুই বল, তোর পেছনে যে আছে ওকে দিয়ে দে, बोल बोलो, मारेंगे पकड़ के। ये क्या है? टूथ है तुम्हारा ये, तो इसका मतलब क्या? ये क्या है? ये दिख रहा है तुमको, नॉच टाइप का, हाँ, शार्प एक एंड। दिस इज एक ही फॉरसेप में होता है, कॉकर्स, ये कॉकर्स है, ঠিক আছে? ককার্স ফরসেপ। ককার্সে সবসময় কি থাকবে, এরকম একটা ছোট প্রজেকশন থাকবে আর একটা গ্রুভ থাকবে, যার মধ্যে প্রজেকশনটা ঢুকে যাবে। এটার গাইনি ইউজ না অবস্টেট্রিক ইউজ বল? হ্যাঁ, এআরএম, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, ঠিক। আর কি স্ট্রাকচার, বা আমরা কি করতে পারি, कॉर्ड क्लैम्प, कॉर्ड क्लैम्प फॉर कंट्रोल कॉर्ड ट्रैक्शन। कॉर्ड एकदम टफ स्ट्रक्चर, इतना टफ है एकदम, अच्छे से ग्रिप लेके प्लासेंटा को आउट करना है। তোকে দিইনি না কিছু? হ্যাঁ, তোকে কিছু দিন, তোকে দিইনি তো, বল। হ্যাঁ ঠিক আছে, তারপর ইউট্রাইন কিউরেট, কোনটার অবস ইউজ, কোনটা গাইনি ইউজ? একদম। তুমি বলো। हाँ, यस, वेरी गुड। स्ट्रेट वर्सेलम और कर्व वर्सेलम कुछ होता है? कर्व वर्सेलम कर्व भी होता है। এই তুই বল, ডিভার্স অ্যাবডোমিনাল না নেজাল না কি? হ্যাঁ পুরো বলতে হবে, এইগুলো তোদের সব এক্সামে অবস্থা খারাপ, শুধু একটা বলে হয়ে গেল। কোথাকার কি বলতে হবে তো, দে দে দে, বলতে থাক আর দিয়ে দে আমাকে। বল, তুই বল। ওভাম ফরসেপ, ঠিক। ইউজ বল, ইউজ বলতে হবে, শুধু ওভাম ফরসেপ বললেই হয়ে গেল নাকি? यूज होता है, होता है, होता है, हाँ स्ट्रेट होता है, मगर यहाँ नहीं है, यहाँ नहीं है। होता है, होता है, मगर वो मिलता नहीं है ज्यादा, सब कर्व्ड ही मिलता है। কেন বলতো, কার্ভডের অনেক অ্যাডভান্টেজ আছে, কার্ভডের বেশি অ্যাডভান্টেজ, কার্ভটাই বেশি ইউজ করা হয়, কেন কি পুরো অ্যাঙ্গুলেচারটা একটা সুন্দর আছে, সার্ভিসকে ধরা যেতে পারে, ঠিক আছে? বল 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 বল, কি দিয়ে বললি তুই? ককার্স দিয়ে ফুটো করে দিলি? কি বল বল বল। টিস্যু হোল্ডিং না, তুই নে তুই নে, তুই নিয়ে বল, ওটা ভালো করে নিয়ে বল। এটা কেলিস, কেলিস, এটা কেলিস ফরসেপ, KELLEY অ্যাপোস্ট্রফি এস, কেলিস ফরসেপ, কেলিস না, এটা জাস্ট গ্রুভ থাকে, ফর ক্যাচিং হোল্ডার POC। এই বল বল, তুই বল, ওটা নিয়ে বল। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ কিসের জন্য লাগে? ইউজ বলতে হবে একটা একটা করে, হ্যাঁ? ড্রেসিং ড্রেপিং, ঠিক, দেখ দিয়ে দে, বলো। সরি, এত পুতু পুতু হলে হবে না। হ্যাঁ, বা কার্ভড আর্টারি ফরসেপ, দাঁড়া পরপর হবে, অনেক আছে, এত 10। আর কিসমে ইউজ होता है ये, किसे यूज है? হ্যাঁ, ক্ল্যাম্পিং এনি কাইন্ড অফ ভেসেল, ক্ল্যাম্পিং এনি ভেসেল অর এনি ট্রাফ স্ট্রাকচার, ঠিক আছে? বল। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ বল, তারপর কি আছে? এই বল, তুই আছিস তারপর, তোকে স্পঞ্জ হোল্ডিং দেওয়া হয়েছিল? হ্যাঁ ঠিক আছে, দে।
এরকম। আর কে রে, দাঁড়া দেখাই তোকে। এই তুই এরকম করেই সবসময় ইনসার্ট করবি, এরকম করে। এরকম করলে মুশকিল, এরকম করে সবসময়। কেন? হ্যাঁ, মানে অবস্ট্রাক্টেড একটা ভিউ পাবি না। এরকম করলে কি হবে, তুই আপার লিপও দেখতে পাচ্ছিস, লোয়ার লিপও দেখতে পাচ্ছিস। নট নেসেসারি যে সবসময় আপার লিপ দেখতে মানে ধরতে হবে। ইন মেনি সার্কামস্ট্যান্সেস ইউ মাইট অলসো হ্যাভ টু ক্যাচ দ্য লোয়ার লিপ অলসো। এই বল বল বল, তুই বল, তোর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মেয়র সিজার দে। এটা মেয়র সিজার। আচ্ছা, এটা মেয়র সিজার। আর একটাই জানে সিজারের নাম, মেয়র সিজার। কার্ভ মেয়র সিজার। আবার ফাইন সিজার বলতি তাও হতো একটা। মেডজেন বম, মেডজেন বম। আচ্ছা, হ্যাঁ এটা ব্যাবকক্স। ওটা দে তো, ওর আঙুল এরকম করে চিপে দে তো ব্যাবকক্সটা। এটা কি ব্যাবকক্স না বাবা, ঠিকঠাক বলো তারপর আমি নেব এটা। হ্যাঁ হ্যাঁ, ইজ আ হেভি সিজার, মিউজিক, কিন্তু ওই আর কি। ফাইন সিজার ওইটাই, মেডজেন বমটা। হ্যাঁ দে, কোথা থেকে আমদানি করলি আনসারটা? আর বল, আর সব হয়ে গেছে তো? আর কে, তুই বল। হ্যাঁ জানিস না, এটা তো তোর পাশেই বলে দিল, অ্যালিস টিস্যু ফরসেপ। বাবা এটা তো গেছে ভেঙে। এ বাবা, এটাকে বেঁকিয়ে দিয়েছিস না কি করেছিস? এরকমই ছিল। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা থোড়ি সার্জারি করব। বল, কেলিস ফরসেপ दिए दे, दिए दे एगुलो, बोलो। यस, बैबकॉक। बैबकॉक से क्या करेंगे? हाँ, और सर्जरी में? सर्जरी मतलब जनरल सर्जरी में बैबकॉक से बावल धरबो। और कोई भी हॉलो ट्यूब, अपेंडिक्स भी इससे पकड़ सकते हो। एनी गट का कोई भी टिश्यू। देख, এগুলো সব এ করবি। আর এটা তুই বল, তুই বল, আর কেউ বলবে না, চুপ, তুই বল। হ্যাঁ, এই দুটো মুখ বন্ধ রাখবি তোরা। কি লাভ হলো তোর বলে? কিছু লাভ হলো? ও বলতে পারবে না, এটা নিয়ে ওকে ভাবাবে, ও তারপর গিয়ে পড়বে, তাহলে ভালো স্কোর করবে। বলে দিলে হবে না। এটা তোকে বলতে বলেছি আমি কিছু? স্টিলেট, স্টিলেট এটা পড়ানো যখন থাকে, ধর তুই ইউরেথ্রাতে ইন্ট্রোডিউস করলি, ঠিক আছে, ইউ আর নট রেডি, তোর মুখে পুরো, তো তুই তখন স্টিলেটটা ইউজ করলি, ঠিক আছে, তুই ওটাকে অ্যাঙ্গেলটা এরকম করে নিচে নামিয়ে দিলি যাতে তোর গায়ে না পড়ে ইউরিনটা, তারপর তুই এটাকে খুললি, তারপর সেই ওয়াটার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি বারবার বারবার রিভাইজ করবি, আর কি হয়ে গেল। এটা কি? বিপি হ্যান্ডেল, পুরো নাম? বিপি হ্যান্ডেল পুরো নাম কি? বল, তুই বল, বল বল। বিপি হ্যান্ডেল এটা কি? ব্যাপারটা কি? জিনিসটা কি? মাখে না খায়? দেখতে পাচ্ছিস এটা? কোনোদিনও দেখেছিস আগে? অনেস্টলি বল, আমি পড়াতে রাজি। দেখিসনি তো? এই একটা গ্রুভ দেখছিস, এটা দুটো গ্রুভ, এইদিকে একটা গ্রুভ, এইদিকে একটা গ্রুভ। এইটাতে স্ক্যালপেল ব্লেড এরকম করে পড়ানো হয়, বুঝেছিস? এবার বিপি হ্যান্ডেল ডিফারেন্ট নাম্বারস এর থাকে, এখানে দেখ লেখা আছে 3 এরকম, মানে সাবসিকুয়েন্ট ব্লেড আমরা পড়াই। 3 থাকলে আমরা 16, 17, 18 হয়, ঠিক আছে। এটা সিস্টাররা আরো ভালো জানে, এটাও 3 আছে।
হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করছে। বিভিন্ন বিভিন্ন মোস্ট কমনলি ইউজড ইজ 3। সেটাতে আমরা স্ট্যাব নাইফ থাকে একটা, একটা তোর এমনি মানে অ্যাবডোমিনাল সার্জারিজ এর একটা মেজারমেন্ট থাকে। এই দুটোই মোস্ট কমনলি এই বিপি হ্যান্ডেল 3 তেই হয়ে যায় সব। ঠিক আছে, বাকি আর এটা তো নিডল হোল্ডার, সরি এটা নিডল হোল্ডার। কেন, ওয়াই? দেখেছিস নিডলটা যে এখানে এরকম করে আমরা কি করে ধরি, ধর নিডল ইজ আ, নিডলটাও তো দেয়নি এরকম, তার 1/3 2/3 ধরা হয় যাতে গ্রিপ, উই গেট দ্য গুড গ্রিপ, দ্যাট ইজ আ গ্রুভ। দেখে না, এইদিকে দিস না, এইগুলো সব জানে, ওই দিকে দে। দেখতে পাচ্ছিস ওইখানে নিডলটাকে আমরা ধরে নিই। এটা জানিস তো, সবই পড়িয়ে দিয়েছি তাহলে আবার। ইউট্রাইন সাউন্ড পুরো নামটা বল। গ্র্যাজুয়েটেড ইউট্রাইন সাউন্ড, ঠিক। এটাই একমাত্র তোরা বলতে পেরেছিলিস, আর কিছু পারিস নি। হ্যাঁ, তুম নেই। কিসের জন্য লাগে এটা তুই বল। থার্ড, ये क्या है, এটা কি? প্লাস্টিকের তো। material is silicon and plastic, silastic, silastic। तुमको दिख रहा है বাঙালি না? একটা গ্রুভ, এখানে একটা হোল দেখতে পাচ্ছিস, এখানে একটা হোল, এখানে একটা হোল দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এটা হলো কারমানস ক্যানুলা। এটাতে কি করা হয়? সাকশন ইভাকুয়েশন, সাকশন ইভাকুয়েশন করা হয়, মেইনলি সাকশনই করা হয়। কেন কি, এটার সাথে কি থাকে, কি মেশিন, নাম কি? ওরে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেটর আলাদা, ভ্যাকুয়াম অ্যাসপিরেটর কেন? সাকশন ডিভাইস, সাকশন করতে কত প্রেসারে করবি? 600 psi। কত psi প্রেসার? আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না তোদের, গোল্ডেন কালার, কি ওটা? নো, কেউ বলতে পারিসনি? ভুলে গেছিস, আমার তো মনে আছে। গোল্ডেন কালার এখন চ্যাট জিপিটিতে বা এতে এআই তে জেমিনাইতে দেখে বললে হবে না। তাহলে দিস ইজ আ সাকশন ইভাকুয়েশন ক্যানুলা। ক্যানুলা মানে হলো, ঠিক। তো উই ইউজ ফর সাকশন ইভাকুয়েশন। মেইনলি কিসে করা হয় সেটা? অ্যাবর্শন, এনি কাইন্ড অফ ইনকমপ্লিট, মিসড, ফর সাকশনিং আউট দ্য প্রোডাক্ট অফ কনসেপশন। মানে প্রোডাক্ট অফ কনসেপশন আমরা বলছি, যেটা অ্যাবর্টাস, অ্যাবর্শনের পরে যেটা থেকে যায় ইউট্রাসের মধ্যে, প্রোডাক্ট অফ কনসেপশন, সেইটাকে সাকশন আউট করার জন্য। একই সাথে এটা কি করছে, এই যে এই এজগুলো দেখ, হাত দিয়ে দেখ, একটুখানি ধার আছে কিন্তু, এটাতে আমরা ইভ্যাকুয়েট কিউরেটের একটা কাজ হয়, বুঝতে পারছিস তো? অ্যাট দ্য সেম টাইম ওই সাকশনে মানে নিজে নিজে এরকম করে একটা ক্যানুলা দেওয়া থাকে, মানে সরি একটা ক্যাথেটার দেওয়া থাকে, সাকশন একটা টিউব দেওয়া থাকে, ওটাতে একটা সাকশন মেশিন থাকে, দ্যাট অ্যাক্টস, ওকে। মোটামুটি 14-16 psi প্রেসারে ওটা নেগেটিভ প্রেসার করে সাকশন আউট করে নিচ্ছে। এইবার কি করছে, এটা সাকশন হয়ে গেল, তারপর কি করছিস, ইউ হ্যাভ টু কিউরেট অলসো, রাইট? কোনো একটা প্লেসেন্টাল বিটস कुछ भी अगर है तो उसको কিউরেট करना है, পরিষ্কার করে চেঁচে বার করাটা, ওইটা দেখ এইটা দিয়ে করা হয়, ঠিক আছে? এইটা ধর আমার ইউট্রাস, ইউট্রাইন ক্যাভিটি, এরকম এরকম যখন করছি আমি, এরকম এরকম করে বাইরে থেকে এরকম করে মুভ করে করে প্রতিটা ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল, পস্টেরিয়র ওয়াল, ল্যাটারালি ইউট্রাসের পুরো আমি ভালো করে সাকশন আউট করে নিয়ে এও করে নিচ্ছি, কিউরেটও হয়ে যাচ্ছে এটাতে। দেখ হাত দিয়ে কি করে করবো এটা দিয়ে? স্যাম্পলিং কোথায় চলে যাচ্ছে মালটা, কি করে করব? ওটা সাকশন করে কোথায় যাচ্ছে? সাকশন ডিভাইসে, দেখেছিস সাকশন ডিভাইস এরকম করে একটা প্রেসারের মতন থাকে, সেটার মধ্যে ব্লাড থাকে, জমা থাকে, তো সেটা তো চলেই যায় ওখানে। কি করে করবি স্যাম্পলিং? এটা দিয়ে স্যাম্পলিং করা যায় না,
এটা একটা হলো জিনিস, তুই কি করে স্যাম্পলিং করবি? আনলেস তুই একটা ওভাম নিয়ে এরকম করে বার করলি, ধর তুই ক্যারিওটাইপিং এ পাঠাবি, তুই ফিশের জন্য পাঠাবি কোন রকমের কোনো, তাহলে কি দিয়ে করবি? কিউরেট দিয়ে করে দিবি। যখনই তুই একটা ক্যানুলাটা বুঝতে পারছিস তো, বোঝার চেষ্টা কর, মেশিনে চলে যাবে, বেরিয়ে যাবে। স্যাম্পলিং করা মানে তুমি ওখান থেকে কিউরেট করা মানে কিউরেট দিয়ে করবে, একটা গজ রেখে দেবে, কিউরেট দিয়ে এরকম করতে, কিউরেট এরকম করে লাগিয়ে দেবে, ওইটাকে আমরা বটলিং করে স্যাম্পল পাঠিয়ে দিই। তাহলে কি সিলিং হয়, মেন একটা নাম আছে, একটা শিয়ারার, শিয়ারার, ওটার দুটো কাজ, মানে ওটাতে ইলেকট্রোকোয়াগুলেশনও করা হচ্ছে, উই আর বার্নিং দ্য টিস্যু অলসো এন্ড উই আর কাটিং এট দ্য সেম টাইম, দুটোই হয়ে যায় একসাথে।